আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বড় স্যারের সাথে কথা হয়েছে, আমি আসামিকে ঠিক মতো নিয়ে আসবো। স্যার আসলে কি ওই যে আমাদের সরকারি গাড়িটা নষ্ট হয়ে গেছিল, তাই পার্সোনাল গাড়িতে নিয়ে আসতেছি আসামিকে। ওকে ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি সময় মতো চলে আসবো। স্যার আমি অপরাধীকে ধরে ফেলছি স্যার। ওকে ঠিক আছে স্যার, আমি সময় মতো চলে আসবো স্যার। ওকে ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, ফোন রাখি স্যার। আরে আরে আসামি পালিয়ে গেল। আরে সুবহান, আসামি পালিয়ে গেছে। আরে সুবহান তুমি উঠতেছো না কেন? সুবহান উঠো, আসামি তো পালিয়ে যাচ্ছে। কি বলেন স্যার? স্যার সরি স্যার, আমি একটু ঘুমিয়ে গেছিলাম স্যার, আমি খেয়াল করিনি স্যার। কিন্তু কখন কিভাবে স্যার? আরে সুবহান তুমি এখন কিসের জন্য ঘুমাচ্ছ? আরে তোমার বাড়িতে যদি আগুন লেগে যায় তবুও তো তুমি টের পাবা না, আর আসামি পালিয়ে গেছে তুমি ঘুমাচ্ছ মানে? স্যার আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু আপনি তো জেগেছিলেন, আপনি কি করছেন স্যার? এই বেয়াদব, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো মানে? মানে আমি স্যার না? স্যার যা হওয়ারটা হয়েছে, চলুন একটা কাজ করি, আমরা এখানে অযথা বকবক না করে সময় নষ্ট না করে বাইরে গিয়ে খুঁজি। দেখুন হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো, চলো আমরা বাইরে গিয়ে দেখি, তাড়াতাড়ি চলো। স্যার স্যার কোথায় গেছে কিভাবে বলবো স্যার? চলো এদিকে যাই, তাড়াতাড়ি আসো তো, চলুন স্যার। কিরে আইসিস তুই? হ্যাঁ ভালো করে দেখছিস কেউ পিছু করে নাই তো? আরে না না, কেউ পিছু করে নাই, কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, ওই পুলিশটা আমাকে কেন সাহায্য করলো? আচ্ছা এটা জানতে চাস তো? তাহলে শোন স্যার, স্যার ওই যে আপনারা বলছিলেন এই যে টাকা দিলে পুলিশের হাত থেকে আমার গার্লফ্রেন্ডে ছুটাই দিবেন। হ্যাঁ বলছিলাম তো। এই যে এখানে 5 লাখ টাকা আছে স্যার, এটা নেন আর একটু আজকের মধ্যে তাড়াতাড়ি স্যার আমার গার্লফ্রেন্ডারে বাঁচান স্যার। 5 লাখ টাকা? হ্যাঁ স্যার। 5 লাখ টাকা কথা হয়েছিল, কিন্তু এখন তো 5 লাখ টাকা দিয়ে হবে না, এখন টাকা লাগবে 10 লাখ। 10 লাখ টাকা দিলে আমি আসি, না হলে আমি নাই। স্যার আপনি কি সুযোগের সদ্ব্যবহার করতেছেন স্যার? জীবনে সুযোগ একবারই আসে, এরপরে যে আমার সুযোগ আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর তোর গার্লফ্রেন্ড যেই কাজ করছে না, ও তো একটা মার্ডার করছে, ও লুট করছে, লুট করার পর ওই মহিলাটাকে মার্ডার করছে। এখন তুই চিন্তা কর কি করবি। স্যার আপাতত এটা রাখেন স্যার, কাজ শেষে যখন আপনি গার্লফ্রেন্ডকে ছুটাই দিবেন বা আমার কাছে আসবে তখন আমি বাকি টাকা আপনাকে দিয়ে দেবো স্যার। বাকি টাকা যদি পরে দিবি তার কি গ্যারান্টি আছে? দিবি তো সত্যি? হ্যাঁ স্যার 100% দেবো স্যার, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন স্যার, যত একটু তাড়াতাড়ি মুক্ত হয় স্যার। আচ্ছা ঠিক আছে, যা তুই সময় মতো ওই জায়গায় থাকিস, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, যা। এটা তো একটা বড় কেস, আমার এই ব্যাপারটা বড় স্যারকে বলতেই হবে। যাই আমি বলি। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, কিছু যদি মনে না করেন। আরে না চাচা, বলেন কি বলবেন? স্যার কথাটা হচ্ছে ওই যে আপনার সাথে যে কনস্টেবল থাকে না, হ্যাঁ সুবহান সাহেব। হ্যাঁ এই পার্কেই বসে সে ওই যে মুকুল নামে একটা চিকন চাকন ছেলেটা, ওই ছেলেটার সাথে অনেক টাকা মানে 5 লাখ টাকার মতন হবে মানে লেনদেন করলো। তো ব্যাপারটা আমার সুবিধা মনে হলো না স্যার। আরে চাচা আপনি কি বলেন? সুবহান সাহেব একজন সৎ অফিসার, আর আমার চাকরির বয়স আজকে অনেক দিন, আমি তো ওনারে কোনোদিন ঘুষ টুস নিতে দেখি নাই। আপনার কোথাও ভুল হচ্ছে চাচা, আপনি কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার একটু বলার প্রয়োজন ছিল তাই আমি আপনাকে বললাম। আপনি কি নিজের চোখে দেখছেন বিষয়টা? আমি 2 নয়নে দেখছি স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা সুবিধা মনে হয়নি। কত লাখ নিছে? ওরাই তো 4-5টা পেটি মনে হয় 4-5 লাখ টাকা হবে, এরকম হবে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, আপনি কাজ করেন। আচ্ছা ঠিক আছে স্যার। বিষয়টা দেখতেছি। আচ্ছা চল, এখন আর বেশি কথা বলা যাবে না, আমরা এই জায়গা থেকে চল। ওই দাঁড়াও, কি ভাবছিস তোরা? তোরা অপরাধ করে পালিয়ে যাবি তাই না? আরে অপরাধী যত বড়ই হোক না কেন, তার কিছু প্রমাণ আমার কাছে থেকেই যায়, আর ওই সূত্র ধরে তোর দুটাকে ধরছে হাতে নাতে। কি বলেন নয়ন সাহেব? হ্যাঁ স্যার আপনি ঠিকই বলছেন, এরা জঘন্যতম অপরাধী। আর কি মনে করিস হ্যাঁ, স্যার হচ্ছে এই এলাকার সবচেয়ে ডেঞ্জারাস পুলিশ অফিসার, তোদেরকে তো এবার কি যে করবো না, অপরাধ করা। থাক নয়ন সাহেব, অনেক বলে ফেলছেন, আপনি বাকি টাকাটা নেবেন না ওদের থেকে? কি বলেন স্যার আপনি এসব? বাকি টাকা চুপ! একটা কথা বলবি না তুই। তুই পুলিশের লোক হয়ে তুই অপরাধীকে পালানোর জন্য সাহায্য করিস, তো লজ্জা করে না আইনের পোশাক পরে আইনের সাথে বেইমানি করতে? যা টাকাগুলো নে, বাকি টাকাগুলো নে। আর কিছু জানা লাগবে তোর? হ্যাঁ তুইও তো ওদের সাথে সেম অপরাধী। যা এখান থেকে, রাত্রি খাওয়ার আগে যা। কি ব্যাপার স্যার, আপনার সাথে এত টাকার ডিল হলো, এখন তো সবাই মিলে ধরা খেয়ে গেলাম স্যার। হ্যাঁ আমি তো সেটাই ভাবছিলাম, কি করে জানলাম যে এই শালা পুলিশ অফিসার অত্যন্ত ডেঞ্জারাস। ও কি করে জানলো আমার তো মাথায় ঢুকতেছে না।
আমি এতগুলো টাকা ডিল করলাম, এখন তো সবগুলো মিলে ধরা খেয়ে গেলাম। আমি শালা না, তোকে তো আজকে আমি খাইছি রে। তুই কি ভাবছিস যে ডিল কি শুধু তুই একাই করতে পারিস, আমি ডিল করতে পারি না? আরে তোকে তো আমি ইচ্ছা করে ওই জায়গাতে নিয়ে গেছিলাম যে টাকার জন্য তুই কি করতে পারিস সেটা পরীক্ষা করার জন্য। স্যার প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। আমি কি করবো স্যার, ও আমাকে 10 লক্ষ টাকা লোভ দেখাইছিল স্যার, আর আমি অর্ধেক টাকা নিয়ে এসেছি স্যার। স্যার আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি স্যার, প্লিজ তাও এবারের মতো আমাকে ক্ষমা করে দেন স্যার। কিরে তুই কি আমাকে টাকার লোভী ভাবছিস? আরে টাকার পাগল আমি না, তোদের মতো কিছু পুলিশ অফিসার আছে যারা অসৎ। এই অসতের কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। আর আমি একজন সৎ পুলিশ অফিসার। তোদের সাথে ফালতু কথা বলার টাইম আমার নেই। চল থানায় চল থানায় চল। তোর 3টারে আজকে আমি 3rd ডিগ্রি দেবো থানায় নিয়ে। স্যার মাফ করে দেন স্যার। চুপ! আরে মাপ তো এদের করতে পারি, কিন্তু তোকে মাপ করবো না, বুঝতে পারছিস? আর তোকে তো দেখেই মনে হচ্ছে তুই বিশাল মাপের একজন সন্ত্রাসী, আর তোর তো চেলা তো আরো। চল 3টারে নিয়ে যাচ্ছে, চল সামনে যা, কোনো সার হবে না। কর সামনে কর।